সংস্কার যদি করতে হয়, করতে তো হবেই। রাজনৈতিক দলের মানে রাজনীতিরও সংস্কার। আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন, আর রাষ্ট্র আমাকে দেবে যা আমার প্রয়োজন। এই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়েই রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই রাষ্ট্রকে পরিচালনা করে কে, রাষ্ট্রকে চালিয়ে নেয় কে, যারা ক্ষমতায় থাকে। তার মানে ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে সেই রাষ্ট্রের চরিত্র কেমন। ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে আপনার মানবাধিকার থাকবে কিনা, আপনার প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসাই সমাজের মধ্যে থাকবে কিনা। দেখেন, আমরা বলি না আশরাফুল মাখলুকাত, কিন্তু একদম জন্মটাই যদি ধরেন হাবিল কাবিলের মধ্যে মারামারিতে এক ভাই আরেক ভাইকে মেরে ফেললো কেন? ওটাও তো এক ধরনের নৃশংসা, লালসা এবং তার কারণে খুন। এবং এরকম করে যদি দেখেন তাহলে মানুষ সম্ভবত প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র, সম্ভবত। অনেকে এরকম বলেন। আমি মূল জায়গাতে যাই, রাষ্ট্রটা তাহলে কীরকম চান? রাষ্ট্রটা কীরকম চান মানে বলতে হবে সরকারটা কেমন চান। এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, মানে আমি প্রায় পারলে সব জায়গায় বলি, সময় একটু বেশি লাগলেও সুযোগ পেলে বলে ফেলি, মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটল। এই সময় আফ্রিকাতে জেন জি বা জেন জেডের আন্দোলন চলছে। উগান্ডার যুবকরা লিখছে এই অধঃপতিত জীবনযাপনের চাইতে সাহস দেখাতে চাই। ওই সাহস ওরা কতখানি দেখাতে পেরেছে সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। ওই সাহস আমাদের রাজনৈতিক দলগুলো দেখাতে পারেনি। যেই দল ছিল সবার আগে, সবার উপরে, সবচেয়ে জনপ্রিয়, সেই দল ওই অভ্যুত্থানে নেতৃত্বের বদলে সাইড লাইনে চলে গেল। এখনো সাইড লাইনই আছে। সাহস করে দাঁড়িয়ে গেল, এবং সে অসাধারণ সাহস। মানে আবু সাইদের মতো ঘটনা কটা জানেন বলেন তো আপনারা? আমি খুব জানি না। মানে আগে যখন এরকম দেখতাম উনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শ্রদ্ধা করি, এখনো করি, কিন্তু সেগুলো সবই এইরকম অকাতরে দুই হাত বাড়িয়ে বুক চিতিয়ে গুলি নিয়ে মরে যাওয়া, এরকম না। অলমোস্ট এটা এক্সাম্পলই নাই অন্য জায়গাতে। তো আমাদের এবং সমালোচনার জন্য কেউ জেলে গেছেন, কেউ নিগৃহীত হয়েছেন, হয়নি 4.5 মাসে, বা প্রায় 5 মাস তো হয়ে গেল। এই অবস্থার মধ্যে উনি চাচ্ছেন কি একটা ভালো নির্বাচন হোক। আমরা তাই চাই, আমাদের লড়াইটাও তাই ছিল, একটা কোয়ালিটি ইলেকশন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করতে পারবো, আরও উন্নত জায়গায় যেতে পারবো। সেই কাজ করার জন্যই চেষ্টা করছি। এইখানে আমার কথা। ডক্টর ইউনূস ধরেন আমি তো 10-এর মধ্যে 4 দিলাম, কিন্তু একটা ইলেকশনটা যদি করে ফেলতে পারেন, ইলেকশন তো হবেই, আজ হোক কাল হোক, ভালো হোক মন্দ হোক, যত ভালো চাইছি তত ভালো না হোক, তার চাইতে কম হোক, অথবা যেরকম চাইছি সেরকম ভালো ইলেকশন হোক, ইলেকশন হবেই এবং সরকার বদলাবেই। তখন আমি মনে করি দ্য জার্নি স্টার্টস। আমাদের যে অভিযাত্রা সেটা মূলত ওই সময় শুরু। এখন তো এটা অন্তর্বর্তী সময়। অন্তর্বর্তী সময় কতদিন হবে? 1.5 বছর বা 2 বছর ধরে উনি যেরকম করে বলছেন, ওইটা নিয়ে কারো উষ্মা থাকতে পারে, কেউ কেউ অপছন্দ করছেন, কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি লজিক্যাল। এই কারণে যে উনি যখন বলেন যে আমার ভোটার লিস্ট তৈরি করতে তো 6 মাস লাগবে, আমি মনে করি ঠিকই লাগবে। যখন সংস্কারের কথা বলেন এবং বলেন সবাই তো মিলতে হবে, আমি এখানে আপনাদের এখানে আসবার আগে একটা সভায় গেলাম, তারা সবাই হাজার হাজার লোক রেস করছে, বলছেন এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করতে দেব না, কোরআন শরীফ হবে আমাদের কনস্টিটিউশন। করতে তো হবেই। রাজনৈতিক দলের মানে রাজনীতিরও সংস্কার চাই। রাজনীতির সংস্কার যদি না করতে পারে, রাজনীতির সংস্কার যদি করতে না পারেন, তাইলে আমাদের তো একটা ফিউডাল সোসাইটি, আমাদের এই সামন্তবাদী সমাজে আমরা মনে করি বড় ভাই যা বলেন তাই ঠিক, আমরা মনে করি আমার পিতা যা বলবেন তাই ঠিক। কিন্তু খেয়াল করবেন, একটা পুত্র তার পিতার চাইতে বেশি জ্ঞানী। আমার পিতা কম্পিউটার চালাতে পারেননি, আমার পিতা কম্পিউটার চালাতে পারেন না, উনি সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে কিচ্ছু জানেন না, আমি যতদূর জানি। আমার সন্তানের কাছে আমি কিছুই নই। ও যত দ্রুত টাইপ করতে পারে, যত দ্রুত নাম্বার কানেক্ট করতে পারে, যত দ্রুত ইন্টারনেটে যেতে পারে, আমার ততক্ষণে হয়তো দেখবেন যে 3 বার ভিমড়ি খেতে হবে, আমি পারি না। তারপরেও কিন্তু আমার কথাই চলে। আমাদের সোসাইটি, আমি
গুরুজনদের অমান্য করতে, অশ্রদ্ধা করতে বলছি না, কেউই এরকম বলে না, কিন্তু জ্ঞান যখন প্রশ্ন আসবে তখন জ্ঞানের তো কোনো বিকল্প নাই।